আমি জাহাঙ্গীর খান কোনো মানুষের সুখের সময় হয়তো থাকতে পারি না, কিন্তু মানুষের বিপদের সময়, মানুষের দুঃখের সময়, মানুষের অসহায়ের সময় কিন্তু আমি জাহাঙ্গীর খান থাকি। এটাই আমার প্রিন্সিপাল। তাই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়, উনি কিভাবে ডায়মন্ড লোকসভা কেন্দ্রকে একটা পর একটা উন্নয়ন করছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আমরা এর আগে 2014 সালের আগে আমরা অনেক সাংসদকে পেয়েছিলাম, কিন্তু এই রকম সাংসদ পাইনি যে সাংসদ দিনে 24 ঘন্টা আমাদেরকে লক্ষ্য রাখেন, বছরে 365 দিন আমাদের লক্ষ্য রাখেন, আমাদের বিপদের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করেন। তার নাম হল অভিষেক ব্যানার্জি মহোদয়। আমরা কি দেখেছিলাম সেই 2014 সালের আগে? আমরা কি দেখেছি? যখন ইলেকশন আসে তখন নেতারা ইলেকশনের সময় এসে পার্টি অফিস খুলে, পার্টি অফিসে ঝুল ঝেড়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে পার্টি অফিসে বসা শুরু করে। কেন? মানুষকে ভুল বুঝিয়ে প্ররোচনা দিয়ে ভোটটা নিয়ে আবার টাটা বাই বাই করে চলে যেত। কিন্তু আমরা এখন কি দেখেছি? যখন থেকে আমরা ডায়মন্ড লোকসভা কেন্দ্রের মানুষ অভিষেক ব্যানার্জি মহোদয়কে সাংসদ হিসেবে পেয়েছি, তখন থেকে আমরা জানতে পেরেছি রাজনীতিতে কতটা মানুষের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করতে হয়। সেটা আমরা একমাত্র শিখেছি, জেনেছি আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়ের কাছ থেকে। উনি বছরে 365 দিন মানুষের সঙ্গে থেকে কাজ করেন, একটা অভিনব কর্মসূচি নেন মানুষের স্বার্থে। সেটা আমরা প্রত্যেকেই দেখেছেন। একটু আগে ভাইস চেয়ারম্যান বলছিলেন যে আমরা দেখেছি, আমরা যখন এলাকায় এলাকায় পার্টি অফিসে বসি, পার্টি অফিসে অনেক বয়স্ক মানুষ আসে, এসে আমাদের বলতো যে বাবা আমাদের একটা 60 বছর হয়ে গেছে, একটা বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দিলে আমরা খুবই উপকৃত হতাম। কিন্তু আমরা দিতে পারিনি, আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু এই কথাটা যখন আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়ের কাছে পৌঁছায়, ওনার কাছে পৌঁছাতে দেরি হয়েছে কিন্তু কাজ করতে দেরি হয়নি। তাই উনি শ্রদ্ধাগো নামে এক কর্মসূচি মাধ্যমে এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে আনুমানিক 72,000 সেই বয়স্ক মানুষকে উনি বার্ধক্যতার ব্যবস্থা করে দিয়েছেন। তার নাম হলো অভিষেক ব্যানার্জি মহোদয়। আপনাদের মাথায় রাখতে হবে। একই সঙ্গে আপনারা দেখেছেন সেই 2020 সালে যখন করোনা এসেছিল, কোভিড এসেছিল, তখন দেখেছি কোন নেতাকে আমরা পাশে পাইনি। তখন কিন্তু সেই আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় কি করলেন? কল্পতরু প্রকল্পের মাধ্যমে এই ডায়মন্ড লোকসভা কেন্দ্র জুড়ে 21খানা কমিউনিটি কিচেন করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। তার নাম হলো অভিষেক ব্যানার্জি মহোদয়। তাই আমরা অভিষেক ব্যানার্জি সৈনিক, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের নৈতিক অধিকারের মধ্যে পড়ে যে মানুষের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করব, মানুষের বিপদে থেকে বিপদে পাশে থাকবো। এটাই আমাদের এজেন্ডা, এটাই আমাদের মুখ্য চিন্তা ভাবনা, এটাই আমাদের উদ্দেশ্য। এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে দেখেছেন প্রতি বছর আমাদের অভিষেক ব্যানার্জি মহোদয় ঠিক ডিসেম্বর মাসে উনি ডায়মন্ড জুড়ে একটি এমপি কাপ করেন, যে ফুটবল খেলা করেন। কিন্তু এবছর উনি কি দেখলেন? যে এবছর উনি করলেন প্রতি বছর আমি ফুটবল খেলা চালাই। কিন্তু এই বছর উনি একটা অভিনব উদ্যোগ নিয়েছেন। কিসের জন্য? প্রত্যেকটা মানুষের স্বার্থে অভিনব উদ্যোগ নিয়েছেন। কি? উনি সেবাশ্রয় নামে একটা প্রকল্প কর্মসূচি করেছেন, যে সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে উনি সুস্থ স্বাস্থ্য দেওয়ার জন্য, সুস্থ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য উনি সেবাশ্রয় নামে একটা কর্মসূচি করছেন, যেটা 2রা জানুয়ারি ডায়মন্ড থেকে শুরু হয়েছে এবং শেষ হবে মহেশতলায়। যেটা মহেশতলায় শুরু হবে 4 মার্চ থেকে। তারপরে উনি 16 মার্চ, 17 মার্চ, 18 মার্চ, 19 মার্চ এবং 20 মার্চ টোটাল ডায়মন্ড লোকসভা 7টা বিধানসভা জুড়ে উনি মেগা ক্যাম্প করবে 5 দিন জুড়ে। প্রত্যেকটা মানুষকে উনি সুস্থ পরিষেবা দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। তার নাম অভিষেক ব্যানার্জি মহোদয়। তাই আমাদের মাথায় রাখতে হবে, আমরা সকলেই অভিষেক ব্যানার্জি সৈনিক। তাই অভিষেক ব্যানার্জি আদর্শকে মাথায় নিয়ে আমাদের পথ চলতে হবে। উনি সর্বদাই বলেন, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তাই আমাদেরকে সেই চিন্তা ভাবনা করে আমাদের মানুষের পাশে থেকে সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হয়ে কাজ করতে পারলে আগামী দিনে মানুষ বলে দেবে যে কে বড় আর কে ছোট, সেটা মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে। তাই 12 নম্বর ওয়ার্ডের মানুষ আজকে যে এখানে এসেছেন এই বস্ত্র বিতরণকে উদ্দেশ্য করে, সত্যি আমি এদের ভালোবাসায় আবদ্ধ। বারবার মেহতা ভাই ভাইস চেয়ারম্যান বলছিল যেখানে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে আসতে হবে, বারবার ফোন করছিল। আমি বজবজে প্রোগ্রাম করছিলাম, যখন সবাই যখন ডেকেছে ভালোবেসে,
তখন আমি থাকতে পারিনি। তাই আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায়, আমাদের ভালোবাসার আন্তরিকতায় আজকে আমি ছুটে এসেছি আজকের মহেশতলায় 12 নম্বর ওয়ার্ডে। তাই আমি এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। তাই আমি চাইবো এই 12 নম্বর ওয়ার্ড এবং মহেশতলার মানুষ যাতে অভিষেক ব্যানার্জিকে হাতকে শক্তিশালী করতে গেলে যে ভাবে মানসিকতা নিয়ে আমাদের চলা উচিত, সেই মানসিকতা নিয়ে চলতে হবে। আজকে আমরা অনেক নেতাকে দেখেছি, যে নেতারা মুখে বড় বড় কথা বলে, মানুষের বিপদের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। সেইগুলো মাথায় রাখতে হবে। সেই তো আসল বন্ধু। যে বন্ধু মানুষের বিপদের সময় পাশে দাঁড়াবে, সেই হবে তো আসল বন্ধু। একটা বন্ধু থাকবে, রাত 12টার সময় ফোন করবে যে বন্ধু আমি বিপদে পড়েছি, একটু আসলে ভালো হয়। সেই বন্ধুটা বলবে কি, ঠিক আছে বন্ধু, আমি কাল সকালে আসছি। আবার একটা বন্ধুকে ফোন করতে, তাকে যখন বলা হয় একটু রাত 12টার সময় ফোন করতে, যখন বলা হয় যে একটু আসলে ভালো হয়, সেই বন্ধু বলছে ঠিক আছে বন্ধু, আমি এখনই আসছি। তাই দুই বন্ধুর মধ্যে তফাৎ হয়ে যায় যে কোন বন্ধুটা আসল আর কোন বন্ধুটা নকল। যে বন্ধুটা রাত 12টার সময় বলার সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হয়েছে, সেই বন্ধুটা হবে আসল বন্ধু। তাই অনেকে অনেকে বড় বড় কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু আপনারা সেই কথাই কর্ণপাত করবে না। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের বিপদে পাশে থেকে যে কাজ করেন, সেই হলো আসল বন্ধু। তাই আমাদের আসল বন্ধু, আমাদের আসল নেতা কে? প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়। একই সঙ্গে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয় কি করছেন? মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা পর একটা উন্নয়ন করছেন। একটা শিশু জন্মালে শিশু সাথী, একটা মানুষ মারা গেলে সমবেতী, তার মাঝখানে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্য থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একটা পর একটা প্রকল্প তৈরি করেছেন, যে প্রকল্পের কথা বলতে গেলে আমাদের সারা রাত চলে যাবে। তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। এইভাবে আমাদের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করার জন্য, এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। তাই আজকের এই 12 নম্বর ওয়ার্ডে এসে এই যুব সমাজের, এই যুব টিমের কাছে যে ভালোবাসা পেয়েছি, আনুগত্য পেয়েছি, সেই ভালোবাসা ঋণে আমি সত্যি আবদ্ধ হয়েছি। তাই আগামী দিনে যদি আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী যদি তাদের বিপদে পায়ে থাকতে পারি, নিজেকে ধন্য মনে করব, গর্বিত মনে করব। তাই আমি এই যুব সমাজকে বলবো, হয় লড়াইটা সেইভাবে লড়াইটা করতে হবে। মানুষ কিন্তু ধরেই বড় হয় না। আজকে যে মানুষটা ছোট ছিল কাল বড়, আর কাল যে মানুষটা বড় ছিল পরবর্তীকালে যে ছোট, এটাই সমাজ। তাই সময় কথা বলবে যে কে বড় কে ছোট। তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, নিজের প্রতি ভরসা রেখে কনফিডেন্সে লড়াই করতে পারলে আগামী দিনে আমরা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্যে আমরা পৌঁছে যাব। তাই আজকের আমাদের মাথার উপরে আছে আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়। কিভাবে উন্নয়ন করছে আমরা প্রত্যেকেই জানি। তাই অভিষেক ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির নির্দেশ যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি এবং মানুষের কাছে পৌঁছতে পারি, আমার বিশ্বাস আগামী দিনে আমরা ঠিক লক্ষ্যে আমরা পৌঁছে যাবে। আর মানুষই তার যোগ্য জবাব দেবে যে কোন মানুষটা, কোন নেতাটা, কোন কর্মীটা, কোন ব্যক্তিটা মানুষের বিপদের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করছে, সেটা নিশ্চয়ই মানুষ তার ঠিক সময়ের যোগ্য জবাব দিয়ে দেবে। তাই গণতন্ত্রে মানুষই হচ্ছে শেষ কথা। তাই মানুষকে ভালোবাসলে মানুষ তোমাকে কোথায় পৌঁছে দেবে সেটা তোমরা বুঝতে পারবে না। তাই মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে, মানুষের বিপদে থেকে কাজ করতে হবে। তবেই আগামী দিনে আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশটাকে আমরা মানুষকে দিতে পারবো। তবে আমরা আগামী দিনে মানুষের সঙ্গে থেকে কাজ করতে পারবো। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি শুনছি সেই 4টে থেকে এই মানুষগুলো বসে আছে। তাই আমি এখন বাজে প্রায় 7:30 মতো বাজতে চলেছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী নিশ্চয়ই সুযোগ হবে, নিশ্চয়ই আপনার সঙ্গে আবার আরো বক্তব্য রাখবো, আরো কথা বলার সুযোগ পাবো। তাই এই মানুষগুলোকে সেই 5টা থেকে বসে আছে এতক্ষণ বসে রাখাটা আমার ঠিক হবে না। তাই আমি প্রত্যেকটা যুব সমাজকে বলবো যে আমরা গুটি গুটি পায়ে এগোতে এগোতে আমরা নিশ্চয়ই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।